জার্মানিতে তীব্র তাপপ্রবাহের মধ্যে পানিতে ডুবে ৩০ জনের বেশি মারা গেছেন। তাদের বেশিরভাগই তাপপ্রবাহের মধ্যেই নদী ও হ্রদে সাঁতার কাটতে যান, যদিও জার্মানিতে এ ধরনের ঘটনা বিরল। মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগই পুরুষ, রয়েছে কয়েকজন কিশোরও। জার্মানির জীবন রক্ষা সংস্থার তথ্য অনুযায়ী তাপপ্রবাহের মধ্যে প্রচণ্ড গরমে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত গোসল বা সাঁতার কাটতে গিয়ে অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার অন্তত ৭টি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। জার্মানির আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রায় ৪ দিন ধরে তীব্র তাপপ্রবাহের পর তাপমাত্রা কিছুটা কমে সাময়িক স্বস্তি মিলেছে। ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত তাপমাত্রা আবার অনেকটা বেড়ে যাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। এদিকে ইউরোপের ইটালি ও বালকান অঞ্চলে রেকর্ড ভাঙা তীব্র দাবদাহের কারণে স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত শত শত মানুষের মৃত্যু হয়েছে। রয়টার্স লিখেছে, এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই চরম আবহাওয়ায় পুরো মহাদেশের জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে আটলান্টিকেরও অপর পারে ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণায় ২৫০তম বার্ষিকী উদযাপনের ঠিক আগের দিনগুলোতে দেশের মধ্য ও পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় বিপজ্জনক দাবদাহের সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় আঞ্চলিক পরিচালক হান্স ঠুগলে বলেছেন, বর্তমান তাপপ্রবাহ আসলে ভবিষ্যতের জন্য একটি শিক্ষা মাত্র। সামনের গ্রীষ্মগুলো আরও কঠিন ও অসহনীয় হবে, অথচ ইউরোপের অনেক দেশ এখনও এর জন্য প্রস্তুত নয়।